पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। ये देखे न भाले न जाने लगाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। आर्मी हॉस्पिटले कोनो दिनों डेलिभारी डेट देय ना, তবুও কেন আমি মিথ্যে বললাম তোমাদেরকে, সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দিব ক্লিয়ারলি। আমার ডেলিভারি ডেট কবে রয়েছে, আজকে কেনই বা ডক্টর দেখাতে এসে হঠাৎ আমাকে অ্যাডমিট হতে বলল হসপিটালে, সব কিছুই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দিব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি এখন ভালো রয়েছি। তো ভিডিওটা কবেকার, তোমরা তো ডেট অনেকেই বলেছিলে যে দিদিভাই তুমি ভিডিওতে ডেট লিখে দিবে যে এটা কবেকার ভিডিও। তো তোমাদের কথা মতো কিন্তু আমি ডেট দিয়ে দিয়েছি। এটা হচ্ছে 3 তারিখের ভিডিও। আর এদিকে দেখো আমি সকাল সকাল ব্রাশ হাতে কোয়ার্টারের পেছন সাইডে চলে এসেছি, ব্রাশও করছি আর একটুখানি হাঁটাও হয়ে যাচ্ছে আমার। এই সময় যেহেতু সকাল সকাল হাঁটাটা ভালো, আর জানো তো আমার সকাল সকাল আর হাঁটতে যাওয়া হয় না, কেন যেহেতু আমার একদমই ভরা মাস চলছে, শেষের দিকে চলে এসেছি, ওই কারণে বর আর আমাকে একা হাঁটতে যেতে দেয় না। তাছাড়া আজকে যাব আমি ডক্টর দেখাতে। আজকে আমার ডক্টর দেখানোর ডেট ছিল না, আরও 2-3 দিন মতো পরে ছিল। তবে 2-3 দিন ধরে আমার সকাল সকাল পেটের পেন হচ্ছে, ওই কারণে আজকেই আমাকে যেতে হবে। আর আজকে যে ডক্টর দেখাতে যাচ্ছি, এই যে দেখো আমি কিন্তু ব্রাশ কমপ্লিট করে, তোমাদের কিন্তু গুড মর্নিং বলা হয়নি, যাই হোক তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। এখন দেখো ব্রাশ করে স্নান সেরে এখন কিন্তু আমি পুজো করতে চলে এসেছি। এইদিকে দেখো আমার কিন্তু শিব ঠাকুরেও জল দেওয়া হয়ে গেছে, বাইরে তুলসী মঞ্চেও আমার জল দেওয়া হয়ে গেছে। চলো পুজো কমপ্লিট করে কিন্তু আমি রেডি সেডি হব, তারপরে কিন্তু ডক্টর দেখাতে যাব। আর মা কিন্তু কোয়ার্টারে থাকবে, আজকে আর মাকে সঙ্গে নিয়ে যাব না, আমি আর আমার বর যাব দুজন। আমাদের কোয়ার্টারের সামনে এই যে লাল ফুলগুলো দিয়েছি ওইগুলো হয়েছিল, প্রতিদিনই ফুটে, কোনো দিন পাই আবার কোনো দিন পাই না। আজকে পেয়েছিলাম সেই জন্যই দিয়েছি, আর সাদা ফুল পাইনি সেই কারণে তুলসী মঞ্চে আর শিব ঠাকুরকে দেওয়া হয়নি। যাই হোক এদিকে দেখো পুজো সেরে আমি কিন্তু রেডি সেডি হয়ে গেছি। আর এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম যেহেতু আমার প্রেগনেন্সির 9 মাস কমপ্লিট হয়ে গেল, সেটাই আমি করছিলাম। এই ভিডিওগুলো আমি তোমাদের সাথে পরপর শেয়ার করব, 9 মাস যে কমপ্লিট হয়েছে। তো এইগুলো এর মানে আজকেই করেছিলাম বলে এই ভিডিওটার সাথে আমি অ্যাড করে দিয়েছি। খেয়ে নিচ্ছি, খিদে একদমই নেই। আর মা না কিছু খাবার দিয়ে দিয়েছে সেখানে হসপিটালে খাবো বলে, এখন যেহেতু খিদে নেই ওই কারণে বর বলল তুমি অন্তত একটা বিস্কিট খেয়ে চলো। আর বর ওইদিকে দেখো গাড়ি বুক করছে, আমরা যে গাড়িতে যাব, মা যাচ্ছে না, আমরা দুজনেই যাব। আর মা ওইদিকে কিন্তু কয়েকটা জামা কাপড় ছিল ওইগুলো ধুতে চলে এসছে, জল চলে এসছে যেহেতু ওই জন্যই মা বাথরুমে ঢুকে গেছে জামা কাপড় কাচতে। যাই হোক আমরা এদিকে বেরিয়ে যাব, বর গাড়ি বুক করছে। আর আজকে জানো তো গাড়ি একটা বুক হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই রকম হয়। কোনো দিন গাড়ি বুক করলে সাথে সাথেই চলে আসে, আবার কোনো দিন গাড়ি বুক করলে অনেকটা আসতে লেট হয়, বারবার ক্যান্সেল করে। আবার জানো তো অনেক গাড়ি আছে বুক করার পর বলে 30 টাকা বেশি দিতে হবে, 50 টাকা বেশি দিতে হবে, 100 টাকা বেশি দিতে হবে, এইভাবে কিন্তু বলে। আর ওই দিকে দেখো আমার কানের দুলগুলো কিন্তু খুলে গেছিলো, বরের চোখে পড়ে গেল, সেই কারণে কিন্তু বর এখন আমার দুলগুলোকে আটকে দিচ্ছে। আর ফেসবুকে আমি একটা শর্ট ভিডিওতে লিখে দিয়েছিলাম যে ডেলিভারি ডেট দিয়ে দিল, তো সেখানে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আর্মিতে কোনো দিনও ডেলিভারি ডেট দেওয়া হয় না, তবুও আমি কেন বললাম। প্রথমত কথা হচ্ছে আমার কিন্তু জানা নেই সত্যি যে আর্মিতে ডেলিভারি ডেট আদৌ দেয় কিনা। আমরা যতবারই জিজ্ঞাসা করেছি ততবার কিন্তু স্যার বলেছে এখনও কিন্তু বাকি আছে, এখনও অনেক দেরি আছে, এইভাবে কিন্তু বলেছে। আল্ট্রাসাউন্ড রিপোর্ট অনুযায়ী আমার ডেলিভারি ডেট রয়েছে মার্চের 22 তারিখ। আমি এটা আগে বলিনি, এখন তোমাদেরকে বলে দিলাম। আল্ট্রাসাউন্ড রিপোর্ট এখনও আমার কিন্তু ডেলিভারি ডেট বাকি রয়েছে, যেহেতু আমার হাজব্যান্ড অন ডিউটিতে রয়েছে আর আমি যেহেতু কোয়ার্টারে রয়েছি, বুঝতেই পারছো আমার হাজব্যান্ডকে কিন্তু ছুটি নিতে হবে। ওই কারণে আমার হাজব্যান্ড যখন স্যারকে জিজ্ঞাসা করেছিলেন, মানে ডক্টর সাহেবকে, যে স্যার
কবে নাগাদ ডেলিভারি হতে পারে, আমাকে তো আগে ছুটি নিতে হবে। তো সেই কারণে স্যার কিন্তু বলে দিয়েছিলেন যে মার্চের হয় ফার্স্ট উইক না তো সেকেন্ড উইকের মধ্যে হয়ে যাওয়ার চান্স রয়েছে। তো সেই মতোই আমি ফেসবুকে একটা শর্ট ভিডিওতে লিখে দিয়েছিলাম ফাইনাল ডেলিভারি ডেট পেয়ে গেলাম। আর আমার হাজব্যান্ডও কিন্তু ছুটি নিয়ে নিয়েছিল মার্চের ওই 2 তারিখ থেকে আমার হাজব্যান্ড কিন্তু ছুটি ভরে দিয়েছিল। আমার বর কিন্তু এখন ছুটিতে রয়েছে। আর ছুটিতে যেদিন হয়েছিল তার পরের দিন হবে হয়তো, আমার মাকে নিয়ে গেছিলো কামাখ্যা মন্দির ঘুরতে। আর মা যেহেতু বাড়ি চলে যাবে, মা থাকবে না। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলা হয়নি যে আমার ডেলিভারির সময় কে আসবে। আমার ডেলিভারির সময় কিন্তু আমার শাশুড়ি মা আসবে। মা এসেছিলো আমাকে কোয়ার্টারে 9 মাসের সাথ দিতে। সেটা তোমাদের সাথে আমি শর্ট ভিডিওতে ফেসবুকে শেয়ার করেছি, কিন্তু ব্লগ ভিডিওতে ইউটিউবে আর শেয়ার করা হয়নি। ওই কারণে তোমাদেরকে জানিয়ে দিলাম মা কিন্তু চলে যাবে। আর আমার মনটাও খারাপ রয়েছে, বুঝতেই পারছো। প্রতিটা মেয়ে কিন্তু তার এই সময় তার মাকে কাছে পেতে চায়, কিন্তু কি আর করা যাবে, মাকে চলে যেতে হবে। মায়ের একার সংসার। আর মা এসেও হয়ে গেল 1 মাস 8-10 দিনের মতো হয়ে গেল, মা চলে যাবে। যাই হোক, আজকে ডক্টর দেখাতে এসে এটাই যে আমার শেষ চেক আপ হবে আমি কিন্তু কল্পনাও করতে পারিনি। আজকে কিন্তু আমাকে অ্যাডমিট হতে বলে দিল। হঠাৎ করে আমরা এসেছিলাম আজকে কিন্তু ডক্টর দেখাতে, আর আমাকে আজকে ডেলিভারির জন্য অ্যাডমিট হতে বলে দিল। আমি তো কথা শোনা মাত্রই পুরো ঘাবড়ে গেছি। দেখতেই পাচ্ছ কিভাবে ভয়ে বসে আছি, ঘাবড়ে এইভাবে চুপচাপ করে বসছিলাম। আমাকে আজকেই বলছিল যে অ্যাডমিট হতে। আমি ডক্টর সাহেবকে বললাম যে স্যার আমি আজকে কোয়ার্টারে যেতে চাই, আমি আজকে অ্যাডমিট হব না, আমি কাল সকাল সকাল এসে অ্যাডমিট হয়ে যাব। 3 তারিখেই আমাকে অ্যাডমিট হতে বলেছিল। 4 তারিখে ছিল পূর্ণিমার জন্য হসপিটাল ছুটি। আর স্যার কিন্তু 4 তারিখে আমার কথা মতো, মানে আমি বলেছিলাম বলে স্যারকে যে আজকে আমি হব না। তোমরা একটা জিনিস মনে করো, 3 তারিখে কিন্তু গ্রহণও ছিল। আর আমরা সকাল সকাল ডক্টর দেখিয়ে কিন্তু কোয়ার্টারে চলে এসেছিলাম। যেহেতু গ্রহণ ছিল ওই কারণে কিন্তু আমার মন মানতে চাইছিল না যে আমি হসপিটালে থাকি, কি হবে না হবে। ওই কারণে কিন্তু আমি কোয়ার্টারে চলে এসেছিলাম। তারপরে 4 তারিখে গিয়ে কিন্তু আমি অ্যাডমিট হয়েছিলাম। যাই হোক, এদিকে দেখো বর একটা আইসক্রিম কিনে দিল, সেটাই এখন বসে বসে খাচ্ছি। আর গাড়ি বুক হলেই আমরা চলে যাব। ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা সবাইকে, নেক্সট ভিডিও খুব ভালো আসবে।